গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, চলে এসেছি। এখানে কিছু চারা তুলবো। এই যে বিটের চারা, ওইখানে বিট, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি সব কিছুরই চারা আছে। আর এই দেখুন, এই যে বেগুন চারাগুলো আমি দিদির বাড়ি গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। এগুলো কাঁটা বেগুন, তো বস্তায় লাগানো হয়েছে, খুব দারুণ চেহারা হয়েছে। তবে আর এখানে বিটের চারা তুলবো আজকে, মূলত বিটের চারাই লাগাবো। আমি পড়াশোনা করছিলাম, আমাকে ডেকে এনেছে চারা বসানোর জন্য। তো যা হোক, প্রায় সন্ধ্যার কাছাকাছি, তো চারাগুলো বসিয়ে নেবো। আর এখন এতটাই মশা হয়েছে, খুব মশার উৎপাত। তো আর চারা বসাতে গেলে এত মশায় খায়, কি বলবো, খুব কষ্ট হয়। কিন্তু কি আর করা যাবে, চারাগুলো তো বসাতেই হবে, তাই চলে এসেছি। হাজব্যান্ড প্রত্যেক বছর চারা তুলে দেয় আর জল দিয়ে দেয়, আর আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজন বসাই। তো আজকে তেমনই চারাগুলো বসিয়ে নেব। আর এগুলো সব আমাদের বাড়িরই চারা। কি বলুন তো, বাড়ির চারা লাগানোর একটা ভালো দিক আছে। বাড়ির চারা লাগালে খুব তাড়াতাড়ি কিন্তু ধরে যায় হয়, আর কেনা চারা কিন্তু খুব তাড়াতাড়ি ধরে যায় না, শিকড়টা ছাড়ে না, মরে যায় বেশিরভাগ। তো সেক্ষেত্রে আমরা বাড়ির যতই ছোট চারা হোক না কেন, দেখবেন এই চারাগুলো কি সুন্দর হবে। তো আপনাদের সাথেও শেয়ার করব যখন খুব দারুণ গাছ হয়ে যাবে। আর এখানে মাও চারা বসাচ্ছে। একটা মজার গল্প শেয়ার করি। আমার যখন বিয়ে হয়নি, বিয়ের আগে, তো এরকম বাবাদের বাড়িতেও তো গ্রামে, তো ওই জন্য চাষ করতো বাবা, আর এই চারা বসাতে হতো। তো যখন চারা বসাতাম, দাদা জল দিয়ে দিত আর চারা তুলে দিত, আর আমি পারতাম না, আর শুধু আমাকে বকতো। আর আমি কি করতাম, যেখানটায় চারা বসানোর জায়গা তার উপরে গিয়ে চারা বসাতাম। তো তখন আমাকে বলতো, তুই কি এটা চোখে দেখতে পাসনি, এই উপরে গিয়ে চারা বসাচ্ছিস, আসলে জল তো দিয়েছি আমি নিচে। তো এখন বুঝতে পারি যে দাদা তখন বকে শিখিয়েছিল, আর এখন আমি সেই কাজটা করতে পারি। এটা তো ভালো দিক, তাই না? তো এমনই হয়, কাজ এভাবেই শিখতে হয়। প্রথমে একটু বকা খেতে হয়, তারপরে তো পারা যায়। তো এখন বাড়িতে যখন চারা লাগাই, তখন আমাকেই ডাক পড়ে সবার আগে। তো আমি গিয়ে চারা বসিয়ে দিই, আর তেমনই এবছর বসাচ্ছি। আর দেখুন, কিছু চারা কম পড়েছে, তো হাজব্যান্ড এখান থেকে তুলে নিচ্ছে চারাগুলো। এই চারাগুলো বসালে বিটের চারা বসানো হয়ে যাবে। আর বিট বেশি একটা দেওয়া হবে না। আর তারপর ফুলকপি, ওলকপি, বাঁধাকপি এগুলো তো আছেই। আর এটা দেখুন, চালতা গাছ। এই চালতা গাছটা নার্সারি থেকে কিনে এনেছিল হাজব্যান্ড, তো এখানে লাগানো।